আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। শহরাঞ্চলের কলকারখানার দূষিত বাতাসের হাত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ এবং শান্তির গ্রামীণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে হাওড়ার ডোমজুড় তেঁতুলতলা যুব সংঘের ৫২তম বর্ষের এই বছরের ভাবনা লালন ফকির। শিল্পী মলয় ঘোষের বছর পাঁচেকের অভিজ্ঞতায় গ্রামীণ দৃশ্য যেভাবে তুলে ধরেছেন, সেটা দেখার জন্য ষষ্ঠী থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন ডোমজুড় তেঁতুলতলা যুব সংঘের মণ্ডপে। ভালো ভালো লেগেছে। কখনো গ্রামে গিয়েছো এর আগে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? মামার বাড়ি মামার বাড়ি। মামার বাড়ি কোথায়? তারকেশ্বরে। তারকেশ্বর। আচ্ছা, তারকেশ্বরের গ্রাম ভালো লাগলো না এখানকার গ্রামটা বেশি ভালো লাগলো? এদিকে গ্রামটা ভালো লেগেছে। কতগুলো ঠাকুর দেখেছো? অনেকগুলো। অনেকগুলো। তোমার নাম কি? বিয়াফল কোথা থেকে এসেছো? বেগড়ি থেকে। আচ্ছা, ঠিক আছে। এই 8টার সময়। কটা দেখা হলো? অনেকগুলো কোথা দেখবেন? গুনে এবার বাড়ি যাব। এটা কেমন লাগলো? এটা ভালো লাগলো। এত সুন্দর একটা উপহার দিয়েছে এই ক্লাব থেকে। কি বলবেন ক্লাব? ক্লাব কি ভালো বলবো। ধন্যবাদ।
ওদের আগে থেকে বেরিয়েছি কম করে প্রায় 15 থেকে 20টা তো দেখেছি। তার মধ্যে এই তেঁতুলতলার এই যে মণ্ডপ, হ্যাঁ, এটাকে আমাকে খুবই মন ছুঁয়ে গেছে মণ্ডপটাতে সত্যি। আমার নাম শঙ্কর রায়। ডোমজুর বাড়ি বেড়াতে কতক্ষণ? আমরা হবে 2-3 মিনিট হবে আছি লাইনে। কতগুলো এখনো পর্যন্ত ঠাকুর দেখা হয়নি? এখনো দেখেছি 3টে দেখেছি পরপর, তারপরে এখন এটা লাইন দিয়েছি। এখানকার খবরটা কিভাবে পেলেন যে এখানে একটা থিম করেছে? আমাদের বাড়ি এখানে, তো বেরিয়েছি। অন্যদিন কলকাতায় যাওয়া হয়, তো আজকে নবমী লাস্ট, মানে আজকে পাড়ার পুজো না, ডোমজুর বাড়ি পাড়া যেখানে কালী পুজো হয় ওখানে বাড়ি। তো আমরা এসছি এখানে দেখতে। অন্যদিনে কলকাতা যাওয়া হয়, আজকে ডোমজুরটা ঘুরছি বাড়ির কাছাকাছি। আপনার নাম? আমার নাম পিয়ালি রায়। লাইনে কতক্ষণ আছে? লাইনে আছে এই 8 ঘন্টা 1.5 ঘন্টা হবে। কতগুলো ঠাকুর দেখা হলো? হ্যাঁ 10-15টা দেখলাম। চণ্ডীতলা নইটি কতগুলো এখনো ঠাকুর দেখা হয়েছে? 20-25টা হয়ে গেছে। আচ্ছা, এখানকার এই যে মণ্ডপ করেছে কি জানেন এখানে কি হয়েছে? না এখনো দেখবো জানি। এখনো জানি না। লাইনে আছেন? এটা এবছর আমাদের 52তম বর্ষ। তেঁতুলতলা যুব সংঘের এবছর সার্বজনীন দুর্গোৎসব। এই বছরের আমাদের ভাবনা লালন ফকিরের জীবন ইতিহাস। গত বছর আমরা এই মণ্ডপে আপনাদের দর্শনার্থীদের পরিবেশন করেছিলাম প্রকৃতির বুকে মুক্ত বিহঙ্গ। এবছর আরও এক নিত্য নতুন ভাবনা লালন ফকিরের জীবন ইতিহাস। চিন্তা ভাবনা দেখুন, এই লালন ফকিরের জীবন ইতিহাসের মধ্যে উনি যে জায়গায় বসবাস করতেন বা যেখানে গ্রাম্য পরিবেশে বসবাস করতেন, এখানের গ্রামের পরিবেশটা পুরোটাই বিলীন হয়ে গেছে। ঠিক আছে, সেই লালন ফকিরের মাধ্যম দিয়ে বা সেই বিষয়টাকে তুলে ধরে এবং গ্রামের পরিবেশটাকে তুলে ধরাই আমাদের একটা লক্ষ্য ছিল। আপনাদের এই পুজোর ভাবনা এলাকার মানুষকে কতটা আকর্ষণ করে? দেখুন, ষষ্ঠী থেকে আমরা তো ভেবেই পাইনি যে ষষ্ঠী থেকে এত ভিড় হবে। কারণ পঞ্চমী ষষ্ঠী থেকে যে এত ভিড় হবে আমরা ভেবে পাইনি। এখনও দেখতে পাচ্ছেন আমাদের মেন রাস্তা পর্যন্ত লাইন চলে গেছে, আমরা ক্লিয়ার করতেও হিমশিম হয়ে যাচ্ছি। এত ভলেন্টিয়ার, তাতে দিয়েও আমরা কোনো রকমভাবে করতে পারছি না। তবুও আমাদের কোনো রকমভাবে আটকানো হয়নি, কোনো দর্শনার্থীদের যে আটকে আমরা লাইনটাকে সেরকমভাবে বাড়ানোর চেষ্টা করছি তা নয়, কিন্তু টোটালটাই পুরো রানিং ভিত্তিক করা হয়েছে। এই যে আপনাদের থিম, এটা মানুষের পক্ষে কি বার্তা বহন করে? দেখুন, মানুষের পক্ষে বার্তা বলতে গেলে মানুষ তো সব দেখছে, তো সমস্ত ব্যাপারটাই দেখে বলছে যে এটা গ্রামের সিন অতীব সুন্দর হয়েছে। ঠিক আছে, কারণ পুরোটাই এখন প্রচণ্ড চারিদিকে কলকারখানা ভর্তি, চারিদিকে দূষিত পরিবেশ। এই গ্রাম্য পরিবেশটাকে নিয়ে আসার অর্থ হচ্ছে যাতে বিশুদ্ধ বাতাস যাতে পাওয়া যায় এবং সবাই যাতে সচেতন হয়, এই দিকটার জন্য আমাদের আরও থিমটাকে তুলে ধরা। এটা সাঁকরাইল। ঠিক আছে, শিল্পী আছেন এখানে উপস্থিত, শিল্পীর কাছ থেকে মতামত জেনে নেবেন। কারণ আমি তাও বলে দিই, কনসেপ্টটা 3 মাস ধরে আমাদের এটা তৈরি হয়েছে এবং টোটালটাই ভিতরে প্রাকৃতিক, কোনোটাই কৃত্রিম নেই, শুধু মডেল ছাড়া সমস্তটাই প্রাকৃতিক। আর প্রত্যেকটা এতে গাছেতে ফসল আছে। নিমাই চন্দ্র, তেঁতুলতলা যুব সংঘের কোষাধ্যক্ষ। ফুটে তুলেছি বলতে মানুষ আস্তে আস্তে পুরোনো দিনের ইতিহাসকে ভুলে যাচ্ছে। তারপর এখন বর্তমান যুগে যা পলিউশন, সেই সমস্তকে মাথায় রেখে তখনকার দিনে লালন কীভাবে জীবনযাপন করতো, কীভাবে থাকতো, আমরা সেটাকে মানুষের মাধ্যমে দেখাতে চেয়েছি। এখন এত মানুষের বিবাদের, তখনকার দিনে এরকম কোনো কিছু ছিল না, সবাই সবার সাথে মিলেমিশে থাকতো। আমরা এই সমস্ত জিনিসটাই তুলে ধরতে চাইছি মানুষকে। আমাদের মোটামুটি এটা করতে 3 থেকে 3.5 মাস টাইম লেগেছে করতে, কারণ এখানে আর্টিফিশিয়াল বলে কোনো কিছু নেই, সব ইকো ফ্রেন্ডলি জিনিস আমরা ইউজ করেছি। পুরো প্রকৃতি যাতে কোনো দূষণ না হয় সেটা মাথায় রেখে এই মণ্ডপটা আমরা নির্মাণ করেছি। এই মণ্ডপ ছাড়া আর কি অন্য কোথাও আপনার মণ্ডপ আছে? আমাদের পাড়াতে আমি একটা ছোট কাজ করেছি, আমাদের পাড়াতে ওটা। কতদিন ধরে করছেন এই লাইন? আমরা মোটামুটি 4-5 বছর ধরে করছি। আপনার নামটা? আমার নাম মলয় ঘোষ।